শুভ ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা। গতদিনে আমরা তাহলে কি করেছিলাম, কিছু কাজ দেখেছিলাম তাই না? পেন টুল দিয়ে আর হচ্ছে কি আপনার কিছু শেপ দিয়ে দুইটা অথবা তিনটা সম্ভবত আমরা লোগো ডিজাইন করার চেষ্টা করছিলাম। ডিজাইন তো না, জাস্ট আমরা কপি করার চেষ্টা করছিলাম। তো বাসায় কি আর কাজ করছিলেন আপনি? একটু ট্রাই করা হয়েছিল। আচ্ছা আচ্ছা। যাক। তো আজকে আমাদের দেখার কথা ছিল হচ্ছে, আমরা দেখতে চেয়েছিলাম আজকে কিভাবে লেটার প্যাড বানানো যায়, কিভাবে বিজনেস আইডি কার্ড বানানো যায় একটা কোম্পানির। তো আজকে আমরা শুরু করে দিই। আজকে তো শুধু দেখছি আপনি একাই আছেন, আর তো কাউকে দেখছি না। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে বলতেছি দিই। আরো দু একজন আছে এখানে, বলতেছি ওদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনারা আসুক, আমরা ততক্ষণে মোটামুটি একটা দেখি কিছু রেডি করা যায় কিনা। তো আমরা যদি লেটার প্যাড তৈরি করতে চাই, তাহলে আমরা প্রথমে করব হচ্ছে গিয়ে নিউতে যাব। নিউতে গিয়ে এই যে লেটার নামের একটা ডকুমেন্ট আমাদের এখানে দেওয়াই আছে, সেটা রিসেন্টে গেলেও পাইতে পারেন, আবার আপনি যখন প্রিন্টে যাবেন সম্ভবত এটা প্রিন্টেই থাকে। হ্যাঁ, এই যে A4 আছে, তারপর আপনার লেটার আছে, প্রিন্ট লার্জ, তারপরে লিগ্যাল সাইজ আছে। তো আমরা এখান থেকে লেটারটা নিব, কারণ প্যাড সবসময় লেটার সাইজেই হয়ে থাকে। তো আমরা গতদিন যে লোগোগুলো তৈরি করেছিলাম, চেষ্টা করি ওখান থেকে কোনো কিছু রেডি করার জন্য। যেরকম আমরা রেড বুলটা করেছিলাম গতদিন, তো আজকে আমরা রেড বুলের উপরেই আমাদের ডকুমেন্টটা রেডি করব। ডকুমেন্ট বলতে লেটার, লেটার হেড বা লেটার প্যাড যেটাই বলেন আর কি। রেড বুলের ফাইলটা কোথায় আছে? লোগো অফ এনজিআর, যেটার ভিতরে থাকার কথা। আমরা আপাতত পিএনজি দিয়ে কাজ করে ফেলি। তো লেটার হেডে হেডে কি কি থাকে? কোম্পানির লোগো থাকে, একটা ওয়াটারমার্ক বা ওয়াটার টাইপের কোনো কিছু থাকে যাতে এটাকে কপি না করতে পারে।
আর থাকে হচ্ছে আপনার কন্টাক্ট নাম্বার, অ্যাড্রেস, এগুলাই থাকে। তো ধরেন রেড বুলের জন্য আমরা আমাদের ক্লায়েন্ট হচ্ছে রেড বুল, সেখান থেকে তারা আমাদেরকে বলেছে যে আমার লোগো এবং অফিসিয়াল যত ডকুমেন্ট লাগে সেগুলো রেডি করে দিতে। তো এখন আমি যদি আপনার হচ্ছে গিয়ে লেটারটা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার একটা ডাইমেনশন ফলো করতে হবে। সেটা হচ্ছে যে প্রিন্টেবল এরিয়া একটা আমাকে সিলেক্ট করতে হবে। আমরা যদি এখান থেকে কন্ট্রোল আর প্রেস করি তাহলে আমাদের এখান থেকে রুলগুলা ভিজিবল হবে। আপনারা কন্ট্রোল আর চাপলেই এই রুলগুলা ভিজিবল করতে পারবেন। এখান থেকে আমি আমার একটা মাপ মতো জাস্ট আমি যেটা অংশটুকু ছাড়তে চাই এরকম অংশটুকু ছেড়ে আমি আমার ডিজাইনটা শুরু করব, যাতে করে প্রিন্টের সময় কোনো ঝামেলা না হয়। বা আমি চাই যে আমার এই অংশটুকুর মধ্যে আমার প্রোডাক্টটা রেডি করব। তো এখানে দেখেন, যেহেতু আমার এদিকে একটু জায়গা আছে, আমি একটু বড় করে দিতে চাই এটাকে। আচ্ছা, তো রেড বুলের লোগোটা হইলো। এখন আমি চাচ্ছি আমার ডান সাইডটাতে অ্যাড্রেসটা দিতে। আচ্ছা, একটুখানি ওকে। আচ্ছা, আমার একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছিল। ঠিক আছে, যেহেতু রেড বুলটা রেড, আমার লোগোটাও রেড, আমি চেষ্টা করব যে আমার এই লেটার হেডের মধ্যে ওই লাল লাল ভাইবটা রাখার জন্য। ঠিক আছে, তো আমি করব কি, আমি যেহেতু চাচ্ছি রাইট সাইডে হচ্ছে আপনার কি বলে অ্যাড্রেসটা দিতে, আর নিচের সাইডে আমি জাস্ট ফোন নম্বর, জাস্ট ফোন নম্বরটা আর কিছু ডিজাইন যদি করতে চাই সেটা করব। আর সবসময় মনে রাখবেন যে লেটার হেডটা যেন সবসময় মিনিমালিস্টিক থাকে। মিনিমালিস্টিক বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সিম্পল, একদম সিম্পল রাখবেন। ঠিক আছে, তো আমরা হালকা ডিজাইন করব। আমি একটা লাইন এঁকে নিতে চাচ্ছি। শিফট চেপে যদি ধরে লাইনটা দেই তাইলে আমার হচ্ছে গিয়ে লাইনটা সোজা হবে আর কি। তো স্ট্রোকটা আমি একটু বাড়ায় নিচ্ছি, এখান থেকে 2 করে নিচ্ছি, নিয়ে আই ড্রপার টুল দিয়ে আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিব। সরি। আচ্ছা, এটা নেওয়ার কারণ হচ্ছে তার আগে আমি আগে আমার লোগোটার মাপটা ঠিক করে নিই যে কোন পর্যন্ত আমার লোগোটা আছে। আমি ওই এরিয়ার মধ্যেই আমার ডিজাইনটা কাভার করব। আচ্ছা, আমি যদি চাই এটাকে রাউন্ডেড করে দিতে পারি। এখান থেকে বেসিক থেকে গিয়ে সরি, ওকে,
আচ্ছা, তো এখন আমি একটা টেক্সট টুলটা নিলাম, নেওয়ার পর এখানে লিখলাম হচ্ছে গিয়ে রেড বুল। আপনারা আপনাদের পছন্দের মতো ফন্ট গুলা নিবেন। রেড বুল আমি একটা এখান থেকে জাস্ট সেটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে চাচ্ছি হচ্ছে অ্যাড্রেসটা দিতে। আমি এখানে কোনো রুলস ফলো করতেছি না যে এখানে এটা দেওয়া যায় কি দেওয়া যায় না, আমরা জাস্ট একটা ডিজাইন করতেছি। এটা আমরা যখন আস্তে আস্তে কাজ শিখবো বা যখন আপনাকে কেউ দিবে কাজ করতে, তার মানে আপনি তখন ইলিস্ট্রেটরে পাকাপোক্ত বা ডিজাইনে পাকাপোক্ত, তখন আপনি গিয়ে রুলস গুলা ফলো করতে পারেন। না, ফলো করতে পারেন বলাটা ঠিক হয়নি, ফলো করবেন অবশ্যই। তো আমি জাস্ট এখানে কোনো রুলস ফলো করতেছি না যে কোথায় অ্যাড্রেস দিতে হবে কোথায় কি দিতে হবে, আমরা জাস্ট একটা ডিজাইনটা রেডি করতেছি। তো অ্যাড্রেস ধরেন দিলাম, আমি যেহেতু শ্যামলী থাকি আমি একটা শ্যামলীর অ্যাড্রেসটাই দিয়ে দিলাম। সেটা হচ্ছে নর্থ আদাবর, শ্যামলী, ঢাকা। তখন আমি এটাই দিয়ে দিলাম। তো এখন দেখেন আমার এই লেখাগুলো বাইরে চলে যাচ্ছে। তো আপাতত এটা থাক যে অবস্থায় আছে, সমস্যা নাই। আমি এই লাইনটাকে আর একটা কপি করলাম, কপি করে আচ্ছা, আমরা যেহেতু বলেছি যে আমরা কন্টাক্ট নম্বরটা দিব হচ্ছে কি একদম নিচে, তাহলে এখানে আমরা একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার এখানে দিই, আর অ্যাড্রেসটা আমরা নিয়ে যাই একেবারে নিচে। অথবা একদম আমরা সিম্পল যদি আরেকটা করতে চাই যে নিচের দিকে জাস্ট একটু ডিজাইন রাখলাম, আর উপরের দিকে আমাদের যা অ্যাড্রেস লাগে, ইমেইল লাগে, কন্টাক্ট লাগে, সব আমরা এখানেই দিয়ে দিলাম। সেদিকে আমরা তাহলে আগাই। সরি, আচ্ছা, একটা, দুইটা। তাহলে এখানে আমি প্রথমে দিব হচ্ছে আপনার কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্টে আপাতত এটাই দেই। এখন এখানে দিব হচ্ছে আমার ইমেইল। ইমেইলে কি দিতে পারি, দিতে পারি হচ্ছে গিয়ে info@redbull.com। আর যে অ্যাড্রেসটা আছে এটা আমি আরেকটু চাইলে এদিকে চাপায় দিতে পারি, ছোট করে দিতে পারি, অথবা আর একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমি জাস্ট এটাকে টেনে এদিকে দিয়ে দিলাম, এটা আমরা করতে পারি। আর যেহেতু আমার এদিকে একটু স্পেস আছে, তো আর একটা কাজ আমাকে করতে হবে, সেটা হলো এই যে সবগুলা লেখা এই লাইনগুলোর মধ্যে সমান্তরাল বা সমান স্পেস আছে কিনা এটাকে আমাকে দেখতে হবে। অ্যালাইনে যাব, তাহলে গিয়ে এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, তো আমি এটাতে ক্লিক করব। দেখেন আমার এটা একটু নেমে গেছে, তার মানে আমার এটা এখন ঠিকঠাক আছে একদম। আমি এখন জাস্ট প্লেস করে দিব জায়গা মতো, ব্যাস হয়ে গেল। তো আমি আর একটু কাজ করব, সেটা হচ্ছে আমার পছন্দের একটা ফন্ট, সেটা দিব পপিন্স। এখানে বোল্ড ইউজ করব না, এখানে ইউজ করব হচ্ছে আপনার রেগুলারটা। 10 আছে, 12 ছিল, আমি জাস্ট এখানে 10 করে দিব। আচ্ছা, তো আমি এই লাইনটাকে আবার নিচে নিয়ে আসলাম, এনে জাস্ট এটাকে একটু রোটেট করে দিব, দিয়ে
এখান থেকে নিয়ে ওই পর্যন্ত আমি একটা দাগ টেনে দিব। দেওয়ার পর আমার উপরের পোর্শনের কাজ শেষ। আমি একই রকম কাজ করব নিচে। নিচে যাব, যেহেতু এটা আমার একদম বটম, সেহেতু এটার উপরে আমার কাজ করতে হবে। আমি ধরেন এই পর্যন্ত নিলাম। আহ, এই যে, এখন আমার কিন্তু আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েব অ্যাড্রেসটা আমার বাকি আছে। তো আমি করব কি, এখানে টেক্সট টুল নিয়ে লিখবো যে redpul.com। তার আগে দিতে হবে হচ্ছে আপনার www ডট, যে ধরেন আমরা এখানে দিলাম। এখন এখানে আমরা আমাদের কিছু আইকন ব্যবহার করা লাগবে, তাহলে এটা দেখতে আরো অ্যাট্রাকটিভ হইতো আর কি। তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি, আমরা এখানে গিয়ে নতুন একটা ট্যাব নিলাম, নিয়ে লিখলাম হচ্ছে আপনার, ধরেন আইকন লাগবে আমার, আমি আইকন লিখেই সার্চ দিলাম। এখানে আছে ফ্ল্যাট আইকন, পিএনজি, ফ্রি পিকে পাবেন, আইকন পিকে পাবেন। আমি ইউজ করতাম হচ্ছে ফ্রি পিক, বেশি ইউজ করি, আর করি হচ্ছে আপনার ফ্ল্যাট আইকন। চলেন আমরা ফ্ল্যাট আইকনে যাই। গিয়ে আমার এখানে লাগবে হচ্ছে গিয়ে ওয়েব। আমি ওয়েব লিখে সার্চ দিলাম। সরি, নেই নাই, WEB, ওয়েব। আচ্ছা, এখানে দেখেন আপনার পছন্দ মতো যে কোনো একটা নিয়ে নেন এখান থেকে। তো আমার এটা ভালো লাগছে, আমি নিয়ে নিচ্ছি। আমি নিচ্ছি হচ্ছে আপনার পিএনজি। অবশ্যই পিএনজি ডাউনলোড করবেন, এখান থেকে ফ্রি ডাউনলোডের একটা অপশন আছে। আবার এটা আসলো। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন আমাদের স্টোরে ফেরত চাই, যে এখান থেকে ওপেন, ওপেনে গিয়ে ডাউনলোডস এর ভিতরে আমার পাওয়ার কথা, এই যে চলে আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি তো পিএনজি ডাউনলোড করছি, ভালো কথা, এর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই, যা আছে এরকমই। এখন বিষয় হচ্ছে যে এটা তো আমার কালার চেঞ্জ করতে হবে, আমার তো এই কালার পছন্দ হয়নি। তো আমি আসলে কি করতে পারি? তো এটার জন্য আমাদের কাছে একটা সহজ সমাধান আছে, সেটা হচ্ছে আমরা এটা ইমেজটাকে ট্র্যাক করে নিব, যে ইমেজ আছে এটাকে ট্র্যাক করে নিব, কোনটা কি কালার সেটা আমাকে ট্র্যাক করলে ওরা অটোমেটিক ওদের মতো করে একটা অবজেক্ট বানায় দিবে। এখন ইমেজ আছে, ইমেজটাকে বানায় দিবে অবজেক্ট। আমি এই যে ইমেজ ট্র্যাকে ক্লিক করলাম, করার পরে এক্সপ্যান্ড করলাম। এখন এটাকে আমি করলাম আনগ্রুপ, করার পরে দেখবেন কি হয়। এই দেখেন, এই অংশটা গেছে, আবার এই অংশটা আলাদা হয়ে গেছে, এই অংশটা থেকে গেছে। তো আপনি চাইলে এইভাবে একটা ইমেজকে ট্র্যাক করে, সরি, ইমেজকে ট্র্যাক করে আপনি কালার, যে কোনো কালার দিতে পারবেন। তো আমি আবার আগের জায়গায় ফেরত যাই, গিয়ে এখান থেকে আমি এই পাশে আসি। আচ্ছা, আসার পরে পেছনের যে ব্যাকগ্রাউন্ড আসবে একটা, বাইরে নিয়ে আসবেন, তাহলে আপনার কালার দেখতে পারবেন কোনো কিছু আছে কিনা ওটার সাথে। আমি ডিলিট করে দিলাম, যেহেতু সিঙ্গেল সিঙ্গেল ইয়েগুলা ধরছে। সো আমি একটু চেঞ্জ করে নিব। আচ্ছা, মোটামুটি ডান আমাদের এখানকার কাজ। এখন আমি এইটার যে বাইরের অংশ আছে, এটাকে আমি রেড করে দিতে চাচ্ছি। রেড করে দিতে চাচ্ছি, কিন্তু রেড হয় নাই। আচ্ছা, তাহলে আমরা চেঞ্জ করব হচ্ছে এখান থেকে, সম্ভবত চেঞ্জ করে দেখি চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, চেঞ্জ হয়েছে।
আমরা এটার কালার রাখবো হচ্ছে আপনার ব্ল্যাক। আচ্ছা, তো এখন এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। কালারটা আমরা ওখানে গিয়ে আবার চেক করব যে আমাদের কালারটা ঠিকঠাক আছে কিনা। এটাকে জাস্ট আমরা কন্ট্রোল এবং অল্টার এবং শিফট চেপে ছোট করে নিচ্ছি। টেক্সটের যে হাইট আছে আমি সেই হাইট অনুযায়ী রিসাইজ করে দেন আমি একটু করে বড় করে দিলাম। এখন এটার যেহেতু কালারটা মিলে নাই, আমি জাস্ট একটু চেষ্টা করব এটার কালারটা মিলাইতে। এখন আমি যেটার কালারটা মিলাইতে চাই এটার উপর ডাবল ক্লিক করতে পারি, অথবা আমি চাইলে এটাকে আনগ্রুপ করে কালার চেঞ্জ করতে পারি। তো আমি আর আনগ্রুপ করলাম না, আমি জাস্ট ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা, তো রেড বুল যেহেতু আমার কাছে আর একটু লোগোটা একটু ছোট লাগতেছে, একটু বড় করে দিলাম। আচ্ছা, এখন এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে এটাকে আমি সেন্টারে করে দিব। তো এখন আমার এটা লেখাটা সেন্টারে চলে আসছে। আমি এই দুইটা জিনিস একটু নিচে নামিয়ে দিব। আচ্ছা, তাহলে মোটামুটি আমার রেড বুলের যে লেটার হেড এটা তৈরি হয়ে গেছে। একদম সিম্পল হয়েছে, আমরা চাইলে আরো ডিজাইন করতে পারতাম, কিন্তু আমরা আগে বলেছি যে আমরা যতটুকু সম্ভব সিম্পল রাখার চেষ্টা করব। আচ্ছা, এখন এই যে বর্ডারটা দিয়েছি এটা বেশি গাঢ় না দিয়ে আমরা নিচেরটা গাঢ় রাখবো, উপরেরটা একটু অপাসিটিটা কমায় দিব, দিলে একটু কন্ট্রাস্ট আসবে আমাদের ডিজাইনে। তো আমি এটা 50%, 60% রাখলাম কালারটা। আচ্ছা, এই অবস্থায় রেখেছি। এখন এই যে রেড বুল আমি চাচ্ছি যে এইটা যেন কেউ কপি না করতে পারে। কপি করা সম্ভব, কিন্তু আমি চাচ্ছি যে আমাদের প্রথম অবস্থায় আমাদের শেখার জন্য এটা যেন কেউ কপি না করতে পারে আমার এই লেটার প্যাডটা। তো আমি সেক্ষেত্রে করব কি, আমার রেড বুলের যে লোগোটা আছে এটাকে আমি সেন্টার বরাবর করে অল্টার শিফট চেপে ধরে একটু বড় করে এটার অপাসিটিটা কমায় দিব। কত করব? 20 করতে পারি। এটা ভালোই দেখা যাচ্ছে, আমি চাই আরো কম হোক। এখন দেখেন এটা একটা ওয়াটারমার্ক হিসেবে রয়ে গেছে, তার মানে এটা আমার অথেন্টিকেশন প্রমাণ করে যে হ্যাঁ এটা আমারই প্যাড। এটা আমি বোঝানোর জন্য এটাকে আমি এই হিসেবে দিয়েছি। এখন অনেকেই এইভাবে দেয় না, অনেকেই দেয় কর্নারে। অনেক প্যাডে দেখবেন কর্নারে দেওয়া আছে এটা, অনেকেই মিডিলে রাখে। তো আমরা আপাতত মিডিলেই রাখলাম। এখন এটাকে আমরা এক্সপোর্ট করবো হচ্ছে পিডিএফ এ, যেহেতু এটা আমার কাজে লাগবে, প্রিন্টের ক্ষেত্রে কাজে লাগবে, সেহেতু আমরা এটাকে পিডিএফ আকারে বের করবো। তাহলে আমার সাইজ ফিক্স থাকবে, আমি যখনই প্রিন্ট দেই তখন একটা সাইজেই বের হবে। তো আমি সে ফাইলে যাব, যাওয়ার পরে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ, এখানে যাওয়ার পরে এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে গিয়ে আমি জাস্ট এটাকে চেঞ্জ করে এখানে দিব, দেখেন পিএসডি পিডিএফ। আচ্ছা, আমি এটা নতুন ইনস্টল করেছি, এখানে পিডিএফটা দেখাচ্ছে না। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আমরা তাহলে এটাকে পিএনজি আকারে সেভ করে নেই, তারপর আমি আর একটুখানি দেখি। সেটা হচ্ছে, আচ্ছা এটাকে করতে হবে হচ্ছে সম্ভবত সেভ অ্যাজ, সেভ অ্যাজ অন ইওর কম্পিউটার। এবার এখানে আসলে দেখবো এই যে সেভ অ্যাজ পিডিএফ, সে করে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ পিডিএফ করতেছি, করলে আমরা আমার এটা ডকুমেন্ট হিসেবে সেভ হবে।
সেভ অ্যাজ পিডিএফ, সেভ হলে পিডিএফটা ওপেন হওয়ার কথা, কিন্তু ওপেন হয়নি, তাহলে আমাকে ম্যানুয়ালি ওপেন করতে হবে। আচ্ছা, এই যে আমার পিডিএফটা, এই যে এখন দেখেন, এখন এটা একদম সিম্পল হয়েছে, মানে কোনো একটা প্রফেশনাল লুক আমরা দেওয়ার চেষ্টা করি নাই, আমরা জাস্ট একটা রেডি করেছি। এটার ভিতরে আমরা বহুত কিছু করতে পারি, এই দিক দিয়ে একটা আপনার ডিজাইন করতে পারি, ম্যান্ডেলা ডিজাইন করতে পারি, নিচে একটু কিছু দিতে পারি, টেক্সট গুলো একটু চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা দেখবো কিভাবে এগুলাকে আরো বেটার করা যায়। আপনাদের জাস্ট আজকে একটু কনসেপ্টটা বুঝাই দিলাম। আচ্ছা, এটার পরে আমাদের লাগবে হচ্ছে আপনার বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডের ডাইমেনশনটা আমাদের একটু দেখে নিতে হবে। আমরা একটু দেখে নেই। অফিস বিজনেস কার্ড, অফিস বিজনেস কার্ড টেমপ্লেট না, আমাদের লাগবে হচ্ছে ডাইমেনশনটা লাগবে। ডাইমেনশনস সেন্টিমিটারেই নেন আপাতত। ইউএস অ্যান্ড কানাডা বলছে 3.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, মানে এটার উইথ হবে হচ্ছে আপনার 3.5 আর হাইট হবে 2 ইঞ্চি। তো আমরা এটাই নেই আপাতত। চলেন আমরা রেডি করে ফেলি একটা ফাইল। নিউতে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে পয়েন্টের জায়গায় সিলেক্ট করবো হচ্ছে আপনার ইঞ্চিজ। উইথ যেহেতু আমার বেশি 3.5, আর হাইট আমার হচ্ছে মাত্র 2 ইঞ্চিস। তো আমি এটা রেডি করে ফেললাম গ্রেড দিয়ে। এই যে রেডি হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে অনেক বড়। এখানে তাকিয়ে দেখেন 291.6% হিসেবে আমার এটা শো করতেছে। এখন এটাকে যদি আমি 100-এ নিয়ে যাই, তো তখন কার্ডের সাইজ হয়ে দাঁড়াবে এইটা, আপনার প্রিন্ট হবে এই সাইজে। তো আমি আগের মতোই কাজ করি, কি অল্টার সরি কন্ট্রোল আর দিয়ে আমি এখান থেকে রুলটা অ্যাক্টিভ করে নিলাম। নেওয়ার পর আমার মতো করে যে আমি এইটুকু প্রিন্টেবল এরিয়া রাখতে চাই, সেই হিসেবে আমি মার্জিন দিয়ে নিচ্ছি। আচ্ছা, তো যেহেতু রেড বুল অফিসের কার্ড, সেহেতু এখানে রেড বুলের আপনার হচ্ছে লোগোটা দরকার হবে। তো আমি রেড বুলের লোগোটা একটু নিয়ে আসি। এখান থেকে টান দিয়েও নিয়ে যাইতে পারেন এইভাবে, আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারেন। তো আজকে উপস্থিত আছেন কে কে আমি একটু দেখি। আচ্ছা, আসিফ হাসান ভাই আছেন, তাহলে আসিফ ভাইয়ের নাম দিয়েই করে ফেলি। তো হচ্ছে আপনার এস আই এফ, সরি এ এস আই এফ, এস এস আই এন। আপাতত নাম ভুল হইলেও সমস্যা নাই। আমরা এটাকে পপ ইনসি দিয়ে দেই, বোল্ড করে দেই। আচ্ছা, দিলাম। এখন ধরেন ডেজিগনেশন লাগবে আমার, ডেজিগনেশনটা আমি করে দেবো এখান থেকে হচ্ছে আপনার রেগুলার। তো আমি দিলাম হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনার। এটা আমি ছোট করে দিচ্ছি। ক্রিয়েটিভ ডিজাইনার, এটা একটু নামায় দেই উপর থেকে। আচ্ছা, দেওয়ার পর আমি এই পাশে যে লাল
লাইন ইউজ করেছিলাম, এটা আমি ওপাশে নিয়ে যেতে চাচ্ছি, যেহেতু লালের একটা ভাইব আমার দরকার আছে। আর নামের এটাও আমি চেঞ্জ করে এই কালার দিয়ে দিব। আচ্ছা, এখন এখানে আমি এটা একটু ছোট করে দিই। ঠিক আছে, এরপরে আমার এখানে আসবে কি, জাস্ট একটু কপি করে নিলাম। এখানে আসবে হচ্ছে, প্রথমে আসবে হচ্ছে কন্ট্যাক্ট। এভাবে না দিয়ে আমরা দিতে পারি কি সরাসরি ফোন নাম্বার 017, তারপর এরকম দিলাম, দেওয়ার পর আপনার অফিসের ইমেইল দিলাম asif@redbull.com। তারপর দিলাম হচ্ছে আপনার অফিস অ্যাড্রেস, ধরেন মহাখালী আপনার অফিস, মহাখালী, ঢাকা। এখন এটার আমরা অ্যালাইনমেন্ট করতে পারি কি, অ্যালাইনমেন্টে গিয়ে আমি দিলাম রাইট সাইডে। রাইট সাইডে কেন দিলাম, আমি হচ্ছে রাইট সাইডে এখন কিছু আপনার ব্যবহার করতে চাই, কি বলে, আইকন ব্যবহার করতে চাই। তো আমার আইকনটা তো এখানে আছেই, আমি এখান থেকে চাচ্ছি হচ্ছে কি ফোন, ফোনের আইকন আমি নিতে চাচ্ছি। তো এখান থেকে আমি সলিড কালারের একটা নিয়ে নেই। ফোন নিছি, আমার আর লাগবে হচ্ছে আপনার ইমেইল। একটা সলিড কালার নিয়ে নেই, পিএনজি লাগবে আমার। আচ্ছা, এরপরে লাগবে হচ্ছে আমার অ্যাড্রেস। এখান থেকে আমি এটাই নিয়ে নিই। আচ্ছা, আমার যে তিনটার দরকার ছিল সেটা আছে, আবার ওয়েবসাইটেরটাও আমার আছে। তো আমি এখন করব কি, সেটা হচ্ছে আমি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, গিয়ে এখন আমি আমার যে তিনটা আছে তিনটা ওপেন করে নিব, এক, দুই, তিনটা। এই যে ওপেন করে নিলাম সিঙ্গেল সিঙ্গেল গুলা, যেহেতু আমার আগের ডকুমেন্ট সাইজটা অনেক ছোট ছিল এই জন্য এগুলো অনেক বড় দেখাচ্ছে। তো আগের মতো আমরা করে নেব কি, এটা ট্রেস করে নিব, ফটো ট্রেস। ফটো ট্রেসের কিন্তু অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি গেলে বুঝতে পারবেন। এখানে আছে হাই ফিডেলিটি ইমেজ আছে, মানুষের ছবির জন্য আমরা হাই ফিডেলিটি ইউজ করতে পারি, 16 কালার এটা ইউজ করি। আমরা যেহেতু সাদা কালোতে আছি আমাদের এত কিছু দেখার দরকার নেই, জাস্ট ইমেজ ট্রেস অ্যান্ড দেন এক্সপ্যান্ড। এটা একটু বাইরে নিয়ে যাব কারণ এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সাদার ভিতরে সাদা ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাবে না, এই জন্য আমরা একটু বাইরে নিয়ে গেলাম। তারপর জাস্ট এটা পিছনেরটা ভ্যানিশ করে দিলাম, আর ভেতরেরটা আমি যদি চাই এটা রাখতে পারি সাদা, আবার যদি চাই যে না আমার ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেটার সাথেই সে যাবে, তাহলে আমি এটা জাস্ট ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি এইভাবে নিয়ে এই যে আমার বিজনেস আইডি কার্ড সেখানেই চলে যায়, গিয়ে এটার কালারটা আমি চেঞ্জ করে দিই।
ঠিক আছে, এখন এই যে ভেতরেরটাও আমি চেঞ্জ করতে চাই, এটাও চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে অল্টার শিফট এটা দিয়ে ধরে আমি জাস্ট ছোট করে নিলাম। নিয়ে আমি এই যে অফিসের যে অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম লোকেশন হিসেবে। আচ্ছা, এগুলো আমরা পরে দেখবো, মানে পরে হচ্ছে কি আপনার অ্যালাইন করতেছি, আগে জিনিসগুলো সব নিয়ে আসি একবারে। তো এটা আমি এখন কেটে দেই, একটু লাগতেছে না আপাতত। পরে ইমেইলটা একইভাবে আমি করব কি, ইমেজ ট্রেস করে ফেলবো। ট্রেস করার পরে একটু বাইরে নিয়ে যাব, যাওয়ার পরে আনগ্রুপ করব। আনগ্রুপ হয়ে গেল। সরি, এক্সপ্যান্ডই করি নাই, এর জন্য তো আনগ্রুপ হয় না। আচ্ছা, তো আমি আনগ্রুপ করে নিলাম। নেওয়ার পরে পিছন থেকে জাস্ট ইয়েগুলা ফেলে দিলাম, ব্যাকগ্রাউন্ড। তারপর আমি চলে গেলাম আমার এখানে, যাওয়ার পরে কালারটা জাস্ট চেঞ্জ করে নিচ্ছি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে এখানে বসাইলাম। আচ্ছা, এখন আমার লাগবে হচ্ছে আপনার ফোনের আইকনটা। ফোনের আইকনটা একইভাবে আমি হচ্ছে ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করে নিচ্ছি। অনলাইনে অনেক রিসোর্স আছে। এই যে আমার যদি এখন এই আইকনটা বানানো লাগতো, তাহলে আপনারা বলেন কত সময় চলে যায়। কিন্তু আমার এখানে আমি রিসোর্স ব্যবহার করায় আমার কাজ খুব দ্রুত হয়ে যাচ্ছে। আমি জাস্ট কালারটা চেঞ্জ করে নিচ্ছি। বর্তমান যুগে রিসোর্সের অভাব নাই, আপনার কি লাগবে জাস্ট আপনি সেটা সার্চ দিয়ে বের করে নেবেন। তো এখন আমি করব হচ্ছে এগুলাকে অ্যালাইন করে নিব। কিভাবে নিব, একটু দেখে শুনে অ্যালাইন করব, যাতে দেখতে সুন্দর লাগে। এখন এইগুলা আমার লেখাগুলো আমি করব কি, ক্রিয়েট আউটলাইন করে নেব, যেহেতু এগুলো আমার প্রিন্টে যাবে। প্রিন্টিং প্রেসে আমার এই লেখার ফন্ট ওদের কাছে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফন্ট গুলাকে আপনার ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে আমি এটাকে আপনার একটু পজিশন গুলা ঠিক করে নিলাম। নিয়ে এই লেখাগুলাকে এখন আমি এইগুলা ঠিকঠাক মতো জায়গায় প্লেস করে দিব। আচ্ছা, লেখাগুলো আমি একটু দেখি। আর একটা সুবিধাজনক কাজ হচ্ছে, আমি এখান থেকে আর একটা গার্ড এনে বা লাইন এনে আমি করব কি, আমার এটার থেকে এই দূরত্ব যতদূর পর্যন্ত আসে আমি ততদূর পর্যন্ত এটাকে নিয়ে আসবো, যত বড় হয় আর কি। দেখতে হবে কোনটার সাথে কোনটা মিলে না মিলে। পরে যদি দেখা যায় যে একটা থেকে আরেকটা বেশি বড় দেখা যাচ্ছে, তখন আবার দৃষ্টিকটু দেখা যাবে। আমরা সেটার দিকেও খেয়াল রাখবো। আপাতত এগুলা আমি আমি যে সাইজটা নিতে যাচ্ছি সেটা করে দেখি। ওকে, এখন ঠিক আছে মনে হচ্ছে আমার কাছে। এখন এগুলাকে আমি করবো হচ্ছে গিয়ে মিডিলে করে নিব। নেওয়ার পর এটাকে একটু নামায় দিব। এটা মোটামুটি সবগুলাই ঠিকঠাক আছে। আচ্ছা, আচ্ছা, একটা আইডি কার্ডে কি কি থাকে আমরা একটু যদি দু একটা স্যাম্পল দেখে নেই।
বিজনেস কার্ড, আমরা সরাসরি ইমেজে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে দেখি আপনার নাম, ডেজিগনেশন। আচ্ছা, নাম ডেজিগনেশনের পাশে কোম্পানির লোগো আর কোম্পানির নেম এক সাইডে থাকে আর কি। তো আমরা সেটা করে ফেলি। এটাকে আমরা একদম নিচে নিয়ে আসি। টোটালটাকে আমরা একটু নিচে নিয়ে চলে আসি। এটাকে আমরা একটু উপরে নিয়ে যাবো। এখন এটাকে আমরা বড় করে দিব। রেড বুল আমাদের অফিসের নাম। ঠিক আছে, এই হলো একদম সিম্পল একটা কার্ড। এখন এখানে আমরা কিছু যদি অ্যাড করতে চাই তো অ্যাড করতে পারি। অ্যাড করতে চাই বলতে আমাদের হচ্ছে কি, ধরেন আমরা একটু ধরেন কালার দিলাম। এখানে দেওয়ার পরে এটা অপাসিটিটা আমরা কমায় দিব। অপাসিটি করে দিব হচ্ছে আপনার 10। দেওয়ার পরে এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে একদম পিছনে। তো এখানে আছে হচ্ছে আপনার এই যে লেয়ার সিলেক্ট অপশনে গিয়ে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করব। দেখেন সম্ভবত এটাই সেই লেয়ার। হ্যাঁ, এখন এটাকে আমি ধরে নিয়ে যেতে পারি নিচে এখান থেকে। একদম সবার নিচে নিয়ে যাই। ঠিক আছে, আচ্ছা নিয়ে গেলাম। এখন এখান থেকে জাস্ট মোটা দিয়ে এটা কমায় দিলাম। দিয়ে এটাকে আমি আরো কয়েকটা কপি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি যে কিভাবে আমরা ডিজাইন এটাকে আরো একটু অ্যাট্রাকটিভ করতে পারি। এটাকে একটু আমরা ঘোরায় দেই। এটাকে আমাকে নিচে নিয়ে যেতে হবে। এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা আপাতত ভুলে গেছি। আচ্ছা, তাহলে আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে ধরে নিচে নিয়ে যাই। সবগুলোর নিচে আমরা নিয়ে যাব। আচ্ছা আপাতত রাখলেই আপাতত হচ্ছে সম্ভবত। বা এটা কপি করে দিলাম, যেহেতু আমার এই সেকশনটা এভাবে আছে। তো যাক,
এই হলো আমাদের একটা আপনার হচ্ছে গিয়ে, সরি এখানটা সেটা করে গেল, এটা আসবে হচ্ছে আপনার উপরে। এটা গেছে কমে, যার কারণে এই অবস্থা। আচ্ছা, তো এই হলো আমাদের বিজনেস কার্ড। এখন এটাকে আমরা সেভ করি। এটাকে আমরা পিএনজি তে সেভ করব না, আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রয়োজন, সেহেতু আমরা জেপিজি তে সেভ করব। আর এটা যখন আপনারা প্রিন্টিং এ পাঠাবেন তখন অবশ্যই সেটাকে এআই ফাইলে পাঠাইতে হবে। সবসময় মনে রাখবেন বিষয়টা যে আমি শুধু কার্ড লিখে সেভ করলাম। এখন এখানে যাই, sorry, দেখুন এটা যেহেতু আমাদের সাইজ কম ছিল, রেজুলেশন কম ছিল, আমরা রেজুলেশনটা বাড়াই না, আমাদের ভুল হয়েছে। তো এই হচ্ছে আমাদের বিজনেস কার্ডটা, আমরা একটু রেজুলেশনটা বাড়িয়ে দেন আমরা একটু আবার দেখার চেষ্টা করি। এখানে আছে দেখছেন, উইথ আছে মাত্র এত আর এত, এটাতে তো আসলে কিছুই হয় না, দেখাই যায় না। আচ্ছা, আমরা কোয়ালিটি 100% করে নিয়েছি। এখান থেকে আমি জাস্ট এটার মানটা বাড়িয়ে হচ্ছে 720 করে দিচ্ছি, ও বাদ বাকিটা ওর মতো করে নিয়ে নিবে। সেভে গেলাম, এটা ডিলিট করে দেই, দিয়ে কার্ডে সেভ করে দেই আবার। তো এখন দেখেন, এই যে আমাদের রেড বুলের বিজনেস কার্ড হচ্ছে এটা। আমরা তেমন কোনো কিছুই করিনি, জাস্ট আইকন গুলো বসিয়েছি, একটা শেপ ক্রিয়েট করে সেটাকে পিছন সাইডে দিয়ে দিয়েছি, এন্ড দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড। সিম্পল, একদম সিম্পল। ঠিক আছে, পিছন সাইডটা আপনার হচ্ছে গিয়ে রেড বুলের এই ছবিটা পিছন সাইডে আমরা দিয়ে দিতে পারি। তো ফ্রন্ট সাইডে আমরা যেমনি করেছি, আপনার আর একটা পার্ট তৈরি করতে হবে বা আর্টবোর্ড নিতে হবে। চলেন আমরা একটু দেখি সেই আর্টবোর্ডটা কিভাবে নেওয়া যায়। এই যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডে গেলে আমরা সম্ভবত আর্টবোর্ডটা পেয়েছি, সরি, আর্টবোর্ড, প্রিন্টার দেখাইতেছে, সব কি এক জায়গায় তৈরি হচ্ছে নাকি? আচ্ছা, এটার সাইজটা আমি একটু, এখান থেকে আপাতত একটা মেজারমেন্ট আন্দাজ করে নিচ্ছি। আমি আসলে ভুলে গেছি কি আর্টবোর্ডটা রেডি করার বিষয়টা। এভাবে তো আর্টবোর্ড তৈরি হয় না, আমি জানি। তো যাক, এটা আমি আসলে ভুলে গেছি। আপনারা একটু ইউটিউবে সার্চ দিবেন আজকে যে কিভাবে আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়, মানে একাধিক মাল্টিপল আর্টবোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা একটা ভিডিও দেখবেন ইউটিউবে, প্রচুর ভিডিও আছে। তো আমি যদি এখান থেকে ইউটিউবে যাই,
আচ্ছা, ইউটিউবে ঝামেলা করতেছে আমার এখানটায়। এখানে যাই, গিয়ে আমি যদি এখানে লিখি হচ্ছে আপনার হাউ টু ক্রিয়েট মাল্টিপল বোর্ড ইন ইলাস্ট্রেটর, দেখেন এখানে অনেক ভিডিও আছে। এটা জাস্ট 2 মিনিট 10 সেকেন্ডের, এটা খুব বড় গুলা না, বড় ভিডিও না আর কি, জাস্ট ছোট একটা ট্রিক আর কি, যে কিভাবে মাল্টিপল আউটপুট আমি চাইলে দেখতে পারতাম। যা হোক, আমি এখন এটা দেখতেছি না, আপনাদের কাজ থাকলো এটা একটু আপনারা দেখবেন। তো এই হলো আজকের কাজ আমাদের। তাহলে অফিসের লোগো তৈরি করেছিলাম আমরা, অফিসের লেটার হেড তৈরি করলাম, অফিসের কার্ড তৈরি করলাম। আচ্ছা, আর একটা কাজ বাকি থেকে গেছে, সেটা হচ্ছে আমরা যদি আপনার অফিস আইডি বানাইতে চাই, একজন এমপ্লয়ির যে আইডি থাকে সেটা যদি বানাইতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে বানাইতে পারি? তো একই মাপেই হয়, ম্যাক্সিমাম টাইম আপনার 3 আর 2 এরকম হয়, বা 3 বা 2.5। তো আমরা 3.5 এবং 2.5ই নিলাম। আচ্ছা, এটার ওরিয়েন্টেশনটা ঠিক হয় না, ওরিয়েন্টেশনটা ঠিক করতে হবে। নিউয়ে গিয়ে ওরিয়েন্টেশনটা আমরা জাস্ট ঠিক করে দিচ্ছি। আগে ছিল আপনার হচ্ছে গিয়ে ল্যান্ডস্কেপে, আমরা এখন করে দিলাম হচ্ছে পোর্ট্রেটে, যেহেতু আমাদের অফিস আইডি সবসময় পোর্ট্রেটেই হয়। অনেক জায়গায় আছে, অনেক স্কুল কলেজে দেখা যায় সেটা হচ্ছে আপনার ভার্টিক্যালি থাকে। আচ্ছা, তো আমরা লোগোটা নিয়ে আসলাম, তার আগে আমাদের প্রয়োজন হচ্ছে আপনার এমপ্লয়ি ছবি। তো আমরা ছবি এখানে ইউজ না করে জাস্ট একটা সলিড কালার ইউজ করি, কন্ট্রোল V। আচ্ছা, এটা ভালো কথা, আমরা এটার কালার রাখতে চাচ্ছি হচ্ছে আপনার, আমরা কার্ডের কালারটা রেড রাখবো। ঠিক আছে, এখান থেকে ইমেজের জন্য যেটা নিয়েছিলাম ইলিপস টুল, সেটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি, দিয়ে আমরা এটাকে সেন্টার করে দিব। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পর আমার যে রেড বুল ইয়েটা ছিল, আমি এটা আপাতত অফ করে দিচ্ছি। দেওয়ার পর আমার এখানে লাগবে হচ্ছে নাম। তো নাম এখানে আমার আছে, এখান থেকে নিয়ে চলে যাচ্ছি এ পাশে। এখানে আমরা সবকিছু হোয়াইটের মধ্যেই ব্যবহার করব। এটা গেল। এবার হচ্ছে কি আপনার এখানে থাকে কি, ডেজিগনেশনটাও কিন্তু থাকে। তো আমরা এখান থেকে ডেজিগনেশনটাও নিয়ে আসবো আসিফ ভাইয়ের। এটার কালারটাও হোয়াইট করে দিব। এরপরে আমাদের এখানে প্রয়োজন হচ্ছে গিয়ে এমপ্লয়ি আইডি। আমরা শুধু আইডি লিখতে পারি, সরি, আইডি তোমার দিলাম হচ্ছে গিয়ে 2024, এটা ধরেন আইডি দিলাম আর 2024 তম এমপ্লয়ি হচ্ছে গিয়ে আমাদের আসিফ ভাই রেড বুলে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে কি থাকতে পারে, অথরাইজেশনের একটা সাইন থাকতে পারে, যে অথরাইজ করতেছে একটা অফিসের, অফিসিয়াল ইয়ের অথরাইজেশন থাকতে পারে। তো এখান থেকে আমি সেটাকে কপি করে নিচে নিয়ে আসবো। তার আগে আমার এটা কন্ট্রোল দিয়ে লক করে নিই, দিয়ে এটাকে আমি হচ্ছে হোয়াইট করে দিই। স্টোকটা বাড়িয়ে দিব।
অথরাইজেশন বা অথরাইজড বাই এরকম কিছু একটা থাকে সম্ভবত। আমি আপাতত অথরাইজেশনে রাখলাম, আপনারা একটু চেক দিয়ে মানে দেখবেন যে কোথায় কি লেখা আছে। আর আমি আপাতত দেখি আমার সিগনেচারটা পাওয়া যায় কিনা, পাওয়া গেলে আমারটাই লাগিয়ে দিই আপাতত। কিন্তু এটা আমার লাগতো হোয়াইট, সেক্ষেত্রে আবার আমাকে কি করতে হবে বলেন তো, ইমেজটাকে ট্রেস করে নিতে হবে, নিয়ে এক্সপ্যান্ড করে নিব, নিলে কিন্তু হয়ে গেছে। কালার আমি যখন তখন চেঞ্জ করতে পারবো। এখন আনগ্রুপ করে পিছনের ইয়েটা ফেলে দিব, কোথায় কি আছে এটা একটু দেখে জাস্ট চেক করে, ব্যাস হয়ে গেল। এখন আমি এটার কালারটা চেঞ্জ করে দিব, আমি করবো হচ্ছে হোয়াইট, ব্যাস। দেখেন এখন আমার এটা পারফেক্টলি ডান হয়ে গেছে। সম্ভবত আর বেশি কিছু থাকে না কার্ডের ইয়েতে, আর কিছু আমরা শেপ দিতে পারি, দিকে ডিজাইন ডিজাইন করতে পারি। আর এটার পেছনে অথবা আশেপাশে কোথাও রেড বুলের ডিজাইনটা আমরা বা রেড বুলের লোগোটা দিয়ে দিতে পারি। তো রেড বুলের লোগো যেহেতু আমাদের কাছে আপনার ইয়ে হিসেবে নাই, কি বলে হচ্ছে, ওই ফাইলটা নাই, সেহেতু আমরা আপাতত এটাকে ট্রেস করে চেঞ্জ করে নেই। আমার রেড বুল লেখাটা দরকার নাই, আপাতত এটা থাকলে আমার হচ্ছে। কন্ট্রোল জি দিয়ে আমার কাছে এটাই থাক, থাকার পর আমি জাস্ট এটাকে টেন করে দিই, ঠিক আছে। কিন্তু এটা কালারটা যদি হোয়াইট দিই সম্ভবত সেটা তাহলে ভালো হবে বেশি। আচ্ছা, আর এটার উপরে থাকে হচ্ছে আপনার রেড বোর্ডে একটু বাইরে বার করে দিই, দেওয়ার পর আমি একটু সেন্ট্রালে দিই। আচ্ছা, আর একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে কোম্পানির নাম। কোম্পানি যদি না থাকে তাহলে আইডি কার্ড দিবে কে, তাই না? জিপি সবগুলো গ্রুপ গ্রুপ করে নিই। আচ্ছা, এখন এখানে আমি টেক্সট নিয়ে জাস্ট রেড বুল লিখেছি, ঠিকই আছে, কিন্তু ওটা নিচে আছে, তো আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে আপনার পপিন্সটা সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, এটাকে একটু বড় করে নিব, জাস্ট হয়ে গেছে আর কি। একদম সিম্পল সাদামাটা আইডি কার্ড। এটার পিছনে কি কি থাকে, পেছনে থাকে হচ্ছে আপনার যদি হারিয়ে যায় তাহলে কার্ডটা কোথায় ফেরত দিবেন, অ্যাড্রেস থাকে, অফিসের ইমেইল, কন্টাক্ট নাম্বার, কিছু ক্লজ থাকতে পারে যে এই করতে হবে, এই প্রয়োজনীয়তা আছে কার্ডের, সেগুলো থাকতে পারে। জাস্ট আমরা একটা শেপ আজকে রেডি করার চেষ্টা করলাম। আমরা নেক্সট দিন এটাকে আমরা কিভাবে প্রফেশনাল কোনো আইডি তৈরি করতে পারি সেটা দেখব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ও আচ্ছা, আসিফ ভাই তো আছেন। আসিফ ভাই